সুরের মায়ের বড় গলা। বাংলাদেশে সুদ প্রতিষ্ঠিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। উনাকে আপনার একসময় সুদখোর বলতে বলতে জাহান্নামে পর্যন্ত নিয়ে গেছেন, কিন্তু এখন শেষ পর্যন্ত এসে উনাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা তো বানাইছেনই, উনাকে আপনারা ইমাম পর্যন্ত বানিয়ে ফেলছেন। বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে স্বয়ং আল্লাহ তাআলা আমাদের ইমাম হিসাবে, নেতা হিসাবে পাঠাইছেন। নাউজুবিল্লাহ। অথচ উনি বাংলাদেশে সুদ প্রতিষ্ঠিত করেছেন, সুদের ব্যবসা বাংলাদেশে উনি শুরু করেছেন, কিন্তু উনাকে আপনারা শেষ পর্যন্ত ইমাম বানিয়ে ফেলছেন। এদিকে আসেন, আমাদের হবিগঞ্জ সোনারঘাট মাধবপুরে 4 আসনের এমপি পদপ্রার্থী মোমবাতি মার্কার গিয়াসউদ্দিন তাহেরী সাহেব, উনি নাকি সুদ থেকে টাকা ইনকাম করেন। যেই তাহেরী সাহেবের প্রতিদিন ইনকাম 1 লক্ষ, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা পর্যন্ত প্রতিদিন মাহফিল থেকে টাকা ইনকাম করেন, মাহফিল থেকে হাদিয়া পান। আচ্ছা, আপনারা বলেন, এতগুলা টাকা পাওয়ার পরে তাহেরী সাহেব কি এই টাকাগুলা নিজের ঘরে বা পকেটে রাখবেন বা রাখার মতো, নাকি ব্যাংকে রাখার মতো? ব্যাংকে রাখবেন সাধারণভাবে। ব্যাংকে রাখার পরে তো টাকাগুলো যখন ব্যাংকে রাখা হয়, বাংলাদেশে এমন কোনো ব্যাংক নাই সুদ মুক্ত। ইসলামী ব্যাংক বলেন, যাই বলেন, সুদ আছেই। তো এতগুলা টাকা ব্যাংকে রাখার পরে স্বাভাবিক তো সুদ দিবেই। এখন এই যে সুদ থেকে 20,000 না 22,000 টাকা ব্যাংক থেকে আসে, ওনাকে আপনারা সুদখোর বানিয়ে ফেলছেন। তাহেরী সাহেবকে আপনারা সুদখোর বানিয়ে ফেলছেন। অথচ যেই সুদ প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশে শুরু করেছেন, প্রতিটা ঘরে ঘরে, গ্রামগঞ্জে সুদের ব্যবসা চালু করার সুযোগ করে দিয়েছেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনাকে আপনারা ইমাম বানাইলেন। ওনার ব্যাপারে কোনো কথা নাই, ওনার ব্যাপারে চুপ। কিন্তু তাহেরীর ব্যাপারে ওনাকে সুদখোর বানিয়ে ফেলছেন, যে উনি সুদ থেকে নাকি টাকা ইনকাম করে। যেই লোক প্রতিদিন 2 লক্ষ, 2.5 লক্ষ টাকা ইনকাম করে, ওই লোক কি ব্যাংকের সুদের জন্য আশা করবে? এটা বাংলাদেশের কিছু কুচক্রী মহল, যারা তাহেরী সাহেবকে পছন্দ করে না, এবং নির্বাচনে দাঁড়ানোর কারণে একটা দল আছে যে তাহেরী সাহেবের প্রচার প্রসার, মানুষের এত আন্তরিকতা সহ্য হচ্ছে না, যে একটু পিং দেয়। আর আমাদের দেশের একটা মিডিয়াও ভালো না, সবগুলা মিডিয়া এক একটা দলের দালাল, এক একটা দলের দালাল। আমি একটা সময় ভাবতাম যে মিডিয়ারে মানুষ গালাগালি করে কেন। এখন আমি স্পষ্ট বুঝে গেছি যে এই মিডিয়াগুলাও এক একটা দলের দালাল। যখন ইনকাম বন্ধ হয়ে গেছে, তখন তাহেরী সাহেবকে একটু কোসা দেয়। কারণ তাহেরী সাহেবকে নিয়ে ভিডিও করলেই তো ফর ইউ, তাহেরী সাহেবকে নিয়ে ভিডিও করলেই তো মিলিয়ন মিলিয়ন ভিউ। দেখলাম আর টিভিতে কোনো ভিউ নাই পুরো 1 মাস ধরে। তাহেরী সাহেবের ভিডিও নিছে 4 মিলিয়ন, 5 মিলিয়ন পর্যন্ত ভিউ হয়ে গেছে। তাহলে এই মিডিয়াগুলাও এক একটা দলের দালালি করতে আসছে। সুতরাং আমি সাবধান করে দিলাম, একটা মানুষের ব্যাপারে না জেনে কথা বলতে আসবেন না। আল্লাহ তাআলা যেন সবাইকে সঠিক বুঝ দান করেন। আসসালামু আলাইকুম।